Welcome to Sudeep's vlog. We will discuss today on political situation in West Bengal and India, and also follow and subscribe my channel so that I can come up with new interesting facts and figures. Oh hi, live হয়ে গেছে আমরা again welcome back to Sudeep's vlog. Good evening. I hope কি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আমাদের আগের ব্লগটা আপনারা দেখেছেন। অনেকগুলো ভিউজ এসছে, আপনার রিভিউ এসছে, কমেন্টও এসছে। আমি যতটা পেয়েছি তাদের অ্যান্সার করার চেষ্টা করেছি। তো আজকে আমাদের সেকেন্ড এপিসোড। তো আমাদের ইচ্ছা আছে আজকে পলিটিক্স নিয়েই কথা বলি। আগের বার তো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলেছিলাম, ইন্টারন্যাশনাল আপনার রাজনীতি আর কি। তো এবারে আজকে আমাদের পশ্চিমবাংলা আর ভারতের রাজনীতি নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? আমরা যে কথাটা বলবো, আমরা নর্মাল যেরকম আমাদের নিউজ চ্যানেল হয় বা অন্য যারা রেসপেক্টেড ব্লগার্স আসছে যেরকমভাবে বলে, ঠিক আছে, আমি একটু অন্যভাবে বলবো জিনিসগুলো। মানে বলবো ইন দ্য সেন্স আমরা অ্যানালিসিস করবো। আমরা এখানে কে দোষী নয় ওটা নিয়ে ডিসকাস করবো না। সেটা দায়িত্ব দেখা হচ্ছে জনগণের আর যে আমাদের কোর্টস আছে তাদের। আর তাতে সবার উপরে যারা যে আছে দ্য অলমাইটি লর্ড, ভগবান যাকে বলি আমরা, বিশ্বাস করি, সেই। তো আমরা কোনো জাজমেন্টাল হব না। তো আমরা চেষ্টা করব যাতে জিনিসটা নন বায়াসড হিসেবে আমরা ডিসকাস করতে পারি। তো আমি যেটা বলছিলাম, রাজনীতি, পশ্চিমবাংলার রাজনীতি, ভারতের রাজনীতি। তো আমরা আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চাণক্য নীতি, অর্থশাস্ত্র। কিছুটা অনেক বড় হয় ওটা, আমরা অতটা ডিপে যাব না। মানে চাণক্য নীতি যেটা আমরা বলি, মানে বলতে পারি আমাদের বাইবেল বা গীতা বা কোরআন রাজনীতির ক্ষেত্রে ভারতবর্ষে। সাম, দাম, দণ্ড, ভেদ, এই চারটে কথা হচ্ছে চাণক্য নীতিতে আছে। এবার বুঝি চারটে কথা, মানে চারটে যে ওয়ার্ড আছে এটার কি মানে। সাম মানে হচ্ছে কনসিলিয়েশন বা নেগোসিয়েশন, যেটা আমরা প্রথমে অ্যাপ্রোচ করি কোনো পার্টির সাথে, যেটা যে হতে পারে, তাদের আন্ডারস্ট্যান্ড করা, তাদের পার্সপেক্টিভটা, মানে একটা কোনো ঘটনা ঘটলো সেটার ব্যাপারে নেগোসিয়েশনস করা। তারপরে আমরা চেষ্টা করি একটা যৌথভাবে, মিলিতভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে যাতে আমি জিনিসটা বলতে পারছি, যেটা অ্যাগ্রিমেন্টের থ্রু, একটা ডিসকাশনের থ্রু একটা জায়গায় পৌঁছানো। তারপর আসছে দাম হচ্ছে কি ইনসেন্টিভ বা ব্রাইবারি, ঘুষ নেওয়া যেটাকে বলি আমরা। এটাতে কি হয়, প্রথমটা যখন যদি সামটা ফেল হয়, নেগোসিয়েশনসটা যদি ফেল হয়, তখন আমরা দামে আসি। কিভাবে? শান্তভাবে যখন কথাটা হলো না, তখন আমরা চেষ্টা করি টাকা দেওয়ার চেষ্টা করি, বা বার্টার সিস্টেম করতে পারি। বার্টার সিস্টেমে না আগের দিনে যেতে হতো, ধরুন আপনি একটা পেন দিলাম, আপনি তার এগেনস্টে কিছু অন্য কিছু দিলেন জিনিস। সেটা হতে পারে ক্যাশ বা কোয়ালিটি বা কোয়ান্টিটি, যেটা ম্যাটার করে। তো আমরা পেমেন্টটা দিয়ে জিনিসটাকে চেষ্টা করি যাতে আমাদের ফরে আসে। এই উভয় পক্ষেই ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? বা 3 পার্টি হতে পারে, 5 পার্টি হতে পারে, 10 পার্টি হতে পারে, ইট ডিপেন্ডস। তো এটা গেল আমাদের দাম। তারপর হচ্ছে দণ্ড কি পানিশমেন্ট, ঠিক আছে? পানিশমেন্ট মানে শাস্তি দেওয়া, যেটাকে যদি ইনসেন্টিভ যদি কাজ না করে, যদি আমাদের দাম যদি কাজ না করে, তখন আমরা কি করি, থার্ড স্টেপে যাই। সেটা হচ্ছে ফোর্সফুলি কাউকে কিছু করানো, জোর করে। যদি দরকার না পড়ে তাকে পানিশমেন্ট করে, মারা পিটা, যেভাবেই হোক, হাত ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, মাথা খুলি উড়িয়ে দেবো। তারপরে ফাইন দেওয়া, ঠিক আছে? অনেক সময় ফাইন দিতে বলে, এত টাকা দিতে হবে, মানে দিতে হবে। এক্সটর্শন বলে, এক্সপ্লয়টেশন বলে, এগুলো জিনিসগুলো আছে। মানে বেসিক্যালি একটা অথরিটি, মানে আমি রাজা, একটা বিশাল বড়, মানে আমি বলছি মানে করতে হবে। তখন এটা হচ্ছে থার্ড স্টেপ, দণ্ডেও যদি কাজ না হয়, তখন কি হবে, ভেদটা কি, ডিভিশন করা, ভাঙো আর রাজ করো, যেটা ব্রিটিশার্সরা করেছিল। আশা করি মনে আছে আপনাদের, ডিভাইড অ্যান্ড রুল অ্যান্ড কনকার, ঠিক আছে? আর এক্সপ্লয়টেশনস করা, আপনার যদি কোনো উইকনেস থাকে, আপনার ধরুন একটা মানুষের কোনো উইকনেস হতে পারে, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক হতে পারে, সেই উইকনেসটাকে, দুর্বলতাটাকে ব্যবহার করে আপনার কাজ করিয়ে নেওয়া, ঠিক আছে? এটা ভেদের মধ্যে পড়ে।
তো আমাদের রাজনীতিতে এখন এই চারটে জিনিসই চলছে, সেটা সব পার্টি করছে, যতটা যেরকমভাবে পারছে, যত তার ডেপথ। ঠিক আছে, ফর এক্সাম্পল কিছুদিন আগে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করলেন আর কি, ইডি যখন আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল তখন উনি গেলেন, উনি তার দলবল নিয়ে গেলেন, পুলিশ প্রধানকে নিয়ে গেলেন। সত্যি কথা বলতে একটা মানুষ হিসেবে যদি আমি দেখি, জনসাধারণ হিসেবে যদি দেখি, তো ইট ইজ ভেরি, কি বলবো, অদ্ভুত। মানে এটা কাইন্ড অফ বলতে পারেন গিনিস বুকে নাম লেখানোর মতো। মানে প্রথমবার দেখলাম কোনো একটা অথরিটেটিভ ফিগার, মানে একটা মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের যে মাথা, সে একটা নর্মাল প্রাইভেট গভর্নমেন্ট অফিস হলো একটা আলাদা ব্যাপার ছিল, প্রাইভেট অর্গানাইজেশনে উনি চলে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরকে আটকাতে। কেন আটকাতে গেলেন, কি কারণে আটকাতে গেলেন, এগুলো তো এখন জানিয়ে নেই, সুপ্রিম কোর্টের বিচারাধীন। তো কিছু ওনাদের ফয়সলাও এসছে, সেটা আশা করি আপনারা জানেন, অলরেডি সব নিউজ চ্যানেলে চলছে, ডিফারেন্ট মিডিয়াতে চলছে, সেটা অতটা ডিটেলসে যাবো না। আমরা জিনিসটা অ্যানালিসিস করব, কেন উনি জিনিসটা করলেন। অনেকেই অনেক কথা বলছেন, স্বাভাবিক। তো আমার যেটা মনে হয়, উনি বুঝতে পেরেছিলেন উনি ছাড়া এটা কেউ আটকাতে পারবে না, সত্যি কথা বলতে। ঠিক আছে, আর উনি প্রথমত একজন মহিলা, আর যখন ওখানে নিজে রেড করলেন ইডিদের ওপরে টেকনিক্যালি, তো ইডিতে দেখবে অনেকে হয়তো মহিলা ছিল না, ম্যাক্সিমাম ছেলেই ছিল, কেউ আর এগোতে পারেনি তাকে আটকাতে। আর দেখবেন অনেক ফাইলস মহিলা পুলিশ নিয়ে দৌড়াচ্ছিল, ঠিক আছে, তো সেখানেও ছেলেরা কেউ ইনভলভ হতে পারেনি ইডি পক্ষ থেকে, সেটা একটা কারণ মেন। আর যেহেতু উনি মমতা ব্যানার্জি, আমরা সবসময় বলি শি ইজ এ ডায়নামিক, টেকনিক্যালি স্ট্রিট স্মার্ট যেটাকে আমরা বলি, মানে শি ক্যান ফাইট, মানে রাস্তায় নেমে উনি ফাইট করতেই পারেন। মানে এটা অন্য পলিটিক্যাল নেতা কতটা করতে পারবেন জানা নেই আর কি। তো সেভাবেই উনি লাল পার্টিকে হারিয়েছিলেন। তো এনিওয়ে, তো এটা উনি করলেন। এবারে জনগণের চোখে এটা কিভাবে নেবে সেটা তো আগামী দিনেই সময় মতো বলবে। এবার অনেকে বলছে ইডি পলিটিক্যাল কনস্পিরেসির পার্ট একটা হতে পারে, বাট আমার মনে হয় না সেটা সবসময়, মানে হতে পারে বাট নাও হতে পারে, সেটা জানি না, সেটা তো আপনারাও বিচার করতে পারবেন। যে কোল স্মাগলিং কেসে যে কেসগুলো চলছে সেটা এখন ইডি এখন করছে, ইডি ইনভেস্টিগেট করছে, তো সেখানে আইপ্যাক এসছে। তো আমার মনে হয় তাদেরকে একটা ফ্রিডম দেওয়া উচিত, বিকজ যদি এই জিনিসটা আমরা না দিই তাহলে কিন্তু তাদের অস্তিত্ব থাকবে না। ইডি বলুন, সিবিআই বলুন, ইন্টেলিজেন্স ব্যুরো বলুন, নর্মাল পুলিশ বলুন, তাদেরকে যদি তাদের স্বাধীনতা যদি না দেওয়া হয়, সে আপনি যদি একটা মন্ত্রী একটা পলিসি মেকিং ডিসিশন হোল্ড করে, তাহলে জনগণ কিন্তু সেই ভয়টা রেসপেক্টটাও থাকবে না তাদের প্রতি। সেখানে কিন্তু হিতে বিপরীত হয় ভবিষ্যতে। অনেক সময় এইসব জিনিস দেখবেন, এই জিনিসটা হওয়ার পরে দেখবেন সিভিল ওয়ার লেগে যায়, মানে কেউ কাউকে মানছে না, যেটা অলরেডি আপনারা দেখছেন এখন ইরানে চলছে। মানে অথরিটি কোনো কাউকে মানছেই না, জনগণ রাস্তায় নেমে পড়েছে। ঠিক আছে, তো এই রেসপেক্ট বা স্পেস সবাইকে দেওয়া উচিত। আর অ্যাজ ফার অ্যাজ বিজেপি পার্টি যদি বলি, বিজেপি পার্টি অলসো ডুইং দ্য সেম থিং, সাম ডান ভেদ ইন এ ডিফারেন্ট ওয়ে। কারণ কি, অবশ্য তাদের মাস্টার স্ট্র্যাটেজিস যে বসে আছে মিস্টার শাহ, হি নোজ দিস থিং ভেরি ওয়েল। তো চাণক্য নীতি উনি খুব ভালো বোঝেন আর কি। তো ডিভিশন এক্সপ্লয়টেশন যেটা বলছেন হিন্দু মুসলিম, তো আমার মনে হয় না হিন্দু মুসলিম ওরকমভাবে ডিভাইডেড। তো আমাদের হিন্দু মুসলিমদেরও বুঝতে হবে, হিন্দুদেরও বুঝতে হবে, আলটিমেটলি ডে এন্ড ডে আমরা এখানেই থাকবো। তো আমাদেরকে সবসময় নিজেদের অ্যাজ এ হিউম্যান বিং স্বার্থ দেখতে হবে, সেলফিশ হতে হবে কাইন্ড অফ, যাতে আমরা নিজেদের কাজগুলো করে নিতে পারি, যাতে আমাদের ডেভেলপমেন্ট, যেটা আমাদের মেইন এজেন্ডা, আমাদের এখানে ভালো ইন্ডাস্ট্রি আসুক। তো চাকরি বাকরির ক্ষেত্রে ছেলে যাতে নতুন ইয়াং জেনারেশন যারা বেরোচ্ছে তারা যেন প্রপারলি চাকরি পায়, বেসিক্যালি কাজ করার জায়গা পায়। দেখবেন আপনি যদি ফ্রিতে কিছু পান সেটা কোনো মর্যাদা হয় না। তো আপনি যেই কথা বলছি, লক্ষ্মী ভান্ডার বলুন বা হোয়াট এভার ভান্ডার বলুন, তো সেখানে একটা লোককে নিজের কর্মক্ষমতা দেখাতে হবে, একটা লোককে নিজে কাজ করতে হবে। আর একটা জিনিস সবচেয়ে বড় কথা, একটা কথা আছে ইংলিশে, যেটা হচ্ছে এমটি ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। তো খালি মাথা থাকলে সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসবে, উল্টাপাল্টা কাজ হবে,
ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাড়বে, চুরি চামারি চিন্তা এইসব যা বাড়বে যদি আপনি কাজ না দিতে পারেন, অবভিয়াসলি সেটাই হবে। তো যেহেতু আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যবে থেকে এসেছেন তবে থেকে বেসিক্যালি বিশাল বড় ইন্ডাস্ট্রি সত্যি কথা বলতে আসেনি। আমরা এমএসএমই এর উপরে ডিপেন্ডেন্ট ম্যাক্সিমাম, ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলো আছে এমএসএমই এসএমই, তো ওগুলো থেকে যতটা ইনকাম হয় রোজগার হয় সেভাবেই আমাদের ইকোনমি চলছে। প্লাস তারপরে তো সিন্ডিকেট আছে, তো সিন্ডিকেট অলসো অ্যান অল্টারনেটিভ যদি বলেন টেকনিক্যালি এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেহেতু হচ্ছে না তখন ওগুলো চাগার দিয়ে উঠছে, কারণ স্বাভাবিক তাকেও তো চাকরি দিতে হবে, কাজ দিতে হবে, না তো সে তার মাথাটাই খেয়ে নেবে। এনিওয়ে, তো আমাদের যেটা মেন এখন করতে হবে, আমাদের জনসাধারণের একটা চিন্তা হওয়া উচিত, আমরা সবসময় সেন্টারের সাথে ফাইট করব কেন? আপনাদেরকেও চিন্তা করতে হবে কেন একবার পশ্চিমবাংলাতে সেন্টার আর স্টেট এক পলিটিক্যাল ফিগারের আন্ডারে আসবে না? কেন আসবে না? আসা উচিত। কারণ কি, আপনি যদি দেখেন যদি এটা আসে তাহলে আমাদের আছে মানে জনসাধারণ হিসেবে আমাদের লাভটা অনেক বেশি হবে। কারণ কি একই অ্যালাইনমেন্টে থাকবে, ডেভেলপমেন্টটা ওরকমভাবে আসবে, ঠিক আছে? তো যখনই ডেভেলপমেন্ট আসবে এখানে অনেক গ্রোথ আসবে। আর বেঙ্গলের জিওগ্রাফিক্যাল লোকেশন ইজ ভেরি লুক্রেটিভ, ঠিক আছে? তো অবভিয়াসলি যেহেতু টিএমসি আছে, অবভিয়াসলি বিজেপি এখানে ইনভেস্টমেন্ট আসবে না, সবাই জানে সেটা। অনেক তো দেখাই যাক না, যদি আমাদের মনে হয় যদি চেঞ্জ করে আমাদের এখানে ইনভেস্টমেন্ট আসছে, চাকরি বাকরি হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন যারা বাইরে চলে যায় তারা যেন আবার ব্যাক করে আমাদের স্টেটে, এখানে যাতে হোলিস্টিক ডেভেলপমেন্টটা হয়, সেটা করে দেখা যাক। তো আমার মনে হয় না পশ্চিমবাংলার লোকেরা খুব একটা ভুল করবে সেখানে। আর বাকি তো এখন দেখছেন যা চলছে এখন মার্কেটে, মানে কাউকে বিশ্বাস করা সত্যি খুব মুশকিল। আর এগেইন আমি এই আপাতত এই পার্টিকুলার ডিসকাশনস বা অ্যানালিসিসটা একটু এখানে শেষ করছি। তো আপনাদের যদি কোনো পয়েন্ট অফ ভিউ থাকে এই ব্যাপারে তো কমেন্ট করবেন। তো আমার ব্লগের দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস, সো সেখানে আপনি কমেন্ট করুন আর বলুন আর কি কি ডিটেলস নিয়ে বলা যেতে পারে। তো থ্যাংক ইউ ফর অ্যাগেইন and watching this particular episode. Thank you and bye. Take care.